আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো বিগত ভিডিওগুলোতে আমার ছিল হয়তো হেদায়া বিষয়ক অথবা মিশকাতুল মাসাবি বিষয়ক ইত্যাদি বিষয়ক গ্রন্থাবলী থেকে। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইতিহাসের আলোকে দারুল উলুম দেওবন্দ আন্দোলন, এখান থেকে পড়ব। তো শুরুতে আমরা পড়ব হচ্ছে আজকে সুলতান মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান ও তার ফলাফল, এটা সম্পর্কে আজকের আলোচনা। মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো, এটা হলো প্রশ্ন। উত্তর হচ্ছে ভূমিকা। প্রথমে হচ্ছে ভূমিকা। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয় বীরদের অন্যতম। সিন্ধুর রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত ও বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। নিম্নে তার ভারত অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয় বীরদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত ও বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয় বীরদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত ও বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয় বীরদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত ও বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। নিম্নে তার ভারত অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ভারত অভিযানের প্রেক্ষাপট। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দ হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চলীয় প্রদেশ সমূহের গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণ অস্বীকৃতি জানায়। অপরদিকে সিনহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে মারা যান, সিনহলে রাজা তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং হাজ্জাজের জন্য মূল্যবান উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকট জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান। হাজ্জাজ রাজা দাহিরের ধৃষ্টতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হয়। অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান প্রেরণ করেন। 6000 অশ্বারোহী ও সমপরিমাণ উষ্ট্রারোহীর এক বাহিনী নিয়ে তিনি ভারত অভিমুখে যাত্রা করেন। পথে মাকরানের অধিপতির পক্ষ থেকে আরও একদল সৈন্য তিনি সাহায্য হিসেবে পেয়ে যান। এছাড়া হিন্দু শাসকদের দুঃশাসনে অতিষ্ঠ ও বিক্ষুব্ধ জাট ও মেড সম্প্রদায়েরও তার বাহিনীতে যোগ দেয়। 712 খ্রিস্টাব্দের জুন মাসে দেবল বন্দরে উভয় বাহিনী তুমুল লড়াইয়ের মুখোমুখি হয়। হিন্দুরা প্রাণপণ লড়াই করে অবশেষে পরাস্ত হয়। যুদ্ধে রাজা দাহির নিহত হয়। তার স্ত্রী ও সন্তানরা রাউহার নামক দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং মুসলিম বাহিনীর হাতে বন্দী হওয়ার গ্লানি থেকে আত্মরক্ষার জন্য আগুনে আত্মাহুতি দেয়। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন, সিওয়ান, আলোর, মুলতান ও সিসাম অঞ্চলসহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। ফলাফল। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য ও বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে।
ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানের আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকা নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপক উন্নতি সাধিত হয়। উপসংহার: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعثنا من المقام المحمود الذي وعدته إنك لا تخلف الميعاد। উপসংহার: মোহাম্মদ বিন কাসিমকে কতিপয় নির্যাতিত মুসলিম নারীকে মুক্ত করার লক্ষ্যে ভারত অভিযানে প্রেরণ করলেও তিনি ছিলেন মূলত মুসলিম অমুসলিম নির্বিশেষে নিপীড়িত মানবতার ত্রাণকর্তা। তার বিজয়ের মাধ্যমে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসনের সূচনা হয়। ভূমিকা: মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত ও বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চল গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চল গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত মুসলিম ও বন্দী মুসলিম নারীদের মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলে গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চল গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। ভূমিকা: মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চল গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধু রাজা দাহিরের সমর্থনপুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত ও বন্দী মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চল গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। নিম্নে তার ভারত অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ভারত অভিযানের প্রেক্ষাপট: উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দ হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূর্ণ অস্বীকৃতি জানায়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দ হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। উমাইয়া খলিফা
উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দে হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দে হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহে গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। অপরদিকে সিনহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে মারা যান, সিনহলের রাজা তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করে এবং হাজ্জাজের জন্য মূল্যবান উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবুলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দে হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহে গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। অপরদিকে সিনহলে বাণিজ্য সেসব আরব বণিক যেখানে মারা যান সেখানে সিনহলের রাজা তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং হাজ্জাজের জন্য মূল্যবান উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবুলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শাস্তি করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দে হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহির নিকট পত্র পাঠায় সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। উমাইয়া খলিফা ভারত অভিযানের প্রেক্ষাপট, ভারত অভিযানের ভূমিকা। মোহাম্মদ বিন কাসিম ছিলেন মুসলিম বিজয়ীদের অন্যতম। সিন্ধুর রাজা দাহিরের সমর্থন পুষ্ট জলদস্যু কর্তৃক নির্যাতিত মুসলিম নারীদের মুক্ত করার লক্ষ্যে এবং রাজা দাহিরকে সমাজ শিক্ষা দিতে উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলে গভর্নর হযরত বিন ইউসুফ তাকে ভারত অভিযানে অষ্টম শতকের শুরুতে তাকে ভারত অভিযানে প্রেরণ করেন। নিম্নে তার ভারত অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ভারত অভিযানের প্রেক্ষাপট। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দে হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দ হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চল প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধুর রাজা দাহির আশ্রয় দেয়। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধুর রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দ হযরত বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহে গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিন ইউসুফ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে সিন্ধু রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণে অস্বীকৃতি জানায়। উমাইয়া খলিফা ভারত অভিযানের প্রেক্ষাপট। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দ হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের বসরা কেন্দ্রিক পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন। তার শাসনাধীন এলাকার কতিপয় বিদ্রোহীকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দেয়। হাজ্জাজ বিদ্রোহীদের প্রত্যর্পণের দাবি জানিয়ে
রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণ অস্বীকৃতি জানায়। হাজাজ বিদ্রোহীদের প্রতারণার দাবি জানায়। রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণ অস্বীকৃতি জানায়। হাজাজ বিদ্রোহীদের প্রতারণার দাবি জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠালে সে দাবি পূরণ অস্বীকৃতি জানায়। অপরদিকে সিনহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে মারা যান। অপরদিকে সিনহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে মারা যান। সিনহলের রাজা তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন। সিনহলের রাজা তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং হাজ্জাজের জন্য মূল্যবান উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। অপরদিকে সিনহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে মারা যান। সিনহলের রাজা তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং হাজ্জাজের জন্য মূল্যবান উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকটে দেবলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয়। সিন্ধু সামুদ্রিক বন্দর দেবলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার জন্য অনুরোধ জানিয়ে হাজাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। অপরদিকে সিনহলে বাণিজ্যরত যেসব আরব বণিক সেখানে মারা যান। সিনহলে তাদের পরিবার পরিজনকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং হাজ্জাজের জন্য মূল্যবান উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকটে জলদস্যু কর্তৃক সেই 8টি জাহাজ লুণ্ঠিত হয় এবং জলদস্যুরা যাত্রীদেরকে বন্দী করে রাখে। বন্দীদের মুক্তি যাত্রীদেরকে বন্দী করে রাখে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতা জবাবে হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতা জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর 2টি অভিযান প্রেরণ করেন। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতা জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর 2টি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হয়। অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 3য় অভিযান প্রেরণ করেন। 6000 অশ্বারোহী বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে ওই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শায়েস্তা করার অনুরোধ জানিয়ে হাজ্জাজ রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজ্জাজের জন্য
ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শাস্তি করে অনুরোধ জানিয়ে হাজরাত রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে হাজরাতের জন্য ভারত অভিযান অপরিহার্য হয়ে পড়ে। বন্দীদের মুক্তি ও লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এবং জলদস্যুদের শাস্তি করার অনুরোধ জানিয়ে হাজরাত রাজা দাহিরের নিকট পত্র পাঠান, কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান। ফলে হাজরাতের জন্য ভারত অভিযান অপরিহার্য। মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে দুটি অভিযান প্রেরণ করেন। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হয়। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হয়। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হয়। হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানে ব্যর্থ হয়। অথবা স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান প্রেরণ করেন। অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান প্রেরণ করেন। অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান প্রেরণ করেন। অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান প্রেরণ করেন। সিন্ধুর হাজ্জাজ রাজা দাহিরের দৃশ্যতার জবাবে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হয়। অতঃপর স্বীয় ভ্রাতুষ্পুত্র জামাতা সপ্তদশ বর্ষীয় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান প্রেরণ করেন। 6000 অশ্বারোহী ও সমপরিমাণ উষ্ট্রারোহীর এক বাহিনী নিয়ে তিনি ভারত অভিমুখে যাত্রা করেন। 6000 অশ্বারোহী ও সমপরিমাণ উষ্ট্রারোহীর এক বাহিনী নিয়ে তিনি ভারত অভিমুখে যাত্রা করেন। পথে মাকরানের অধিপতির পক্ষ থেকে আরো একদল সৈন্য তিনি সাহায্য হিসেবে পথে মাকরানের অধিপতি 6000 অশ্বারোহী ও সমপরিমাণ উষ্ট্রারোহীর এক বাহিনী নিয়ে তিনি ভারত অভিযান প্রেরণ করেন। পথে মাকরানের অধিপতির পক্ষ থেকে আরো একদল সৈন্য নিয়ে তিনি সাহায্য হিসেবে পেয়ে যান। পথে মাকরানের অধিপতির পক্ষ থেকে আরো একদল সৈন্য তিনি সাহায্য হিসেবে পেয়ে যান। এছাড়া হিন্দু শাসকদের দুঃশাসনে অতিষ্ঠ বিক্ষুব্ধ জাট ও মেড সম্প্রদায় তার বাহিনীতে যোগ দেয়। এছাড়া হিন্দু সম্প্রদায়ের দুঃশাসন অতিষ্ঠ হিন্দু শাসকদের দুঃশাসন অতিষ্ঠ ও বিক্ষুব্ধ জাট ও মেড সম্প্রদায় তার বাহিনীতে যোগ দেয়। 6000 অশ্বারোহী ও সমপরিমাণ উষ্ট্রারোহীর এক বাহিনী নিয়ে তিনি ভারত অভিমুখে যাত্রা করেন। পথে মাকরানের অধিপতির পক্ষ থেকে আরো একদল সৈন্য হিসেবে
পথে মাকরানের অধিপতির পক্ষ থেকে আরও একদল সৈন্য তিনি সাহায্য হিসেবে পেয়ে যান। এছাড়া হিন্দু শাসকদের দুঃশাসন অতিষ্ঠ ও বিক্ষুব্ধ জাট ও মেড সম্প্রদায়ও তার বাহিনীতে যোগ দেয়। এছাড়া হিন্দু শাসকদের 6000 অশ্বারোহী ও সমপরিমাণ অশ্বারোহীর এক বাহিনী নিয়ে তিনি ভারত যাত্রা করেন। পথে মাকরান অধিপতির পক্ষে আরও একদল সৈন্য তিনি সাহায্য হিসেবে পেয়ে যান। এছাড়া হিন্দু শাসকদের দুঃশাসন অতিষ্ঠ ও বিক্ষুব্ধ জাট ও মেড বিক্ষুব্ধ এছাড়া হিন্দু শাসকদের দুঃশাসনে বিক্ষুব্ধ জাট ও মেড সম্প্রদায় তার বাহিনীতে যোগ দেয়। 712 খ্রিস্টাব্দে জুন মাসে দেবল বন্দরে উভয় বাহিনী তুমুল 712 খ্রিস্টাব্দের জুন মাসে দেবল বন্দরে উভয় বাহিনী তুমুল লড়াইয়ের মুখোমুখি হয়। 712 খ্রিস্টাব্দের জুন মাসে 712 খ্রিস্টাব্দের জুন মাসে দেবল বন্দর উভয় বাহিনী তুমুল লড়াইয়ের মুখোমুখি হয়। হিন্দুরা প্রাণপণ লড়াই করে অবশেষে পরাস্ত হয়। যুদ্ধে রাজা দাহির নিহত হয়। তার স্ত্রী ও সন্তানরা রাউহার নামক দুর্গে আশ্রয় গ্রহণ করে। 712 খ্রিস্টাব্দের জুন মাসে দেবল বন্দর উভয় বাহিনী তুমুল লড়াইয়ের মুখোমুখি হয়। হিন্দুরা প্রাণপণ লড়াই করে অবশেষে পরাস্ত হয়। যুদ্ধে রাজা দাহির নিহত হয়। তার স্ত্রী ও সন্তানরা রাউহার নামক দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং মুসলিম বাহিনী হাতে বন্দী হওয়ার গ্লানি থেকে আত্মরক্ষার জন্য যুদ্ধে রাজা দাহির নিহত হয়। তার স্ত্রী সন্তানরা রাউহান নামক দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং মুসলিম বাহিনীর হাতে বন্দী হওয়ার গ্লানি থেকে আত্মরক্ষার জন্য আগুনে আত্মাহুতি দেয়। 712 খ্রিস্টাব্দের জুন মাসে দেবল বন্দরে পরস্পর উভয় বাহিনী তুমুল লড়াইয়ের মুখোমুখি হয়। হিন্দুরা প্রাণপণ লড়াই করে অবশ্যই পরাস্ত হয়। যুদ্ধে রাজা দাহির নিহত হয়। তার স্ত্রী ও সন্তানরা রাউহান নামক দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং মুসলিম বাহিনীর হাতে বন্দী হওয়ার গ্লানি থেকে আত্মরক্ষার জন্য আগুন আত্মাহুতি দেয়। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চলসহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চলসহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চলসহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চল সহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চল সহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চল সহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম ক্রমান্বয়ে নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চল সহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। এরপর মোহাম্মদ বিন কাসিম নিরুন সিওয়ান আলোর মুলতান ও সিশাম অঞ্চল সহ দাহিরের সমগ্র রাজ্য দখল করে নেন। ফলাফল সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকার মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দরদ ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকা নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপক উন্নতি সাধিত হয়।
সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপক উন্নতি সাধিত হয় সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয় সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন গ্রহণ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপক উন্নতি সাধিত হয়। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপক উন্নতি সাধিত হয়। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ প্রেরণা যোগায়। ফলে শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয়। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয়। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। সিন্ধু বিজয় সুদূর প্রসারী ফলাফল বয়ে আনে। এই বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয় উৎসাহ ও প্রেরণা যোগায়। শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী শ্রেণী বৈষম্য, বর্ণবাদ পীড়িত ভারতবাসী ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও সাম্য ভ্রাতৃত্বের সংস্পর্শে বিমুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে। ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপক উন্নতি সাধিত হয়। ফলে ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মান আসন লাভ করে। ফলে ক্রমান্বয়ে ইসলাম এদেশের মানুষের অন্তরে শ্রদ্ধা ও সম্মানে আসন লাভ করে এবং দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে।
ফলে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকায় নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয়। ফলে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকায় নির্মিত হয় এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয়। উপসংহার মোহাম্মদ বিন কাসিমকে কতিপয় নির্যাতিত মুসলিম নারীকে মুক্ত করে। মোহাম্মদ বিন কাসিমকে কতিপয় নির্যাতিত মুসলিম নারীকে বন্দী করার লক্ষ্যে ভারত অভিযান প্রেরণ করলে মোহাম্মদ বিন কাসিমকে কতিপয় নির্যাতিত মুসলিম নারীকে মুক্ত করার লক্ষ্যে ভারত অভিযান প্রেরণ করলেও তিনি ছিলেন মূলত মুসলিম অমুসলিম নির্বিশেষে নিপীড়িত মানবতার ত্রাণকর্তা। তিনি ছিলেন মূলত মুসলিম অমুসলিম নির্বিশেষে নিপীড়িত মানবতার ত্রাণকর্তা। তার বিজয়ের মাধ্যমে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসনের সূচনা হয়। মোহাম্মদ বিন কাসিমকে কতিপয় নির্যাতিত মুসলিম নারীকে মুক্ত করার লক্ষ্যে ভারত অভিযান প্রেরণ করলে তিনি ছিলেন মূলত মুসলিম অমুসলিম নির্বিশেষে মানবতার ত্রাণকর্তা। তার বিজয়ের মাধ্যমে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসনের সূচনা হয়। এই ছিল মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান, তার ফলাফল। আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।